তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাব আপনারা যখন উইন্ডোজ এক্সপ্লোরার উইন্ডোজ 7 হোক, 10 হোক, 8 হোক, 8.1 হোক, মানে উইন্ডোজের যে বংশই হোক না কিসের জন্য আপনারা যখন উইন্ডোজটা ইউজ করেন, এই যে দেখেন যেমন উইন্ডোজ, আমি আমার মাই কম্পিউটারটা ওপেন করলাম, এটা ওপেন করে আমি ম্যাক্সিমাইজ করলাম। তো এখন আমি আমার এই যে এই ড্রাইভটা আছে এটার ভিতরে যাব। এটার ভিতরে যাওয়ার পরে আমি পাশাপাশি অন্য একটা ড্রাইভেও কাজ করব। তো সেই ড্রাইভে যাওয়ার জন্য আমাকে আবার কী করতে হবে, না হলে আমি এখান থেকে যাব, আর না হলে আমি এইখান থেকে যাব, আর না হলে এটাকে আমাকে বাদ দিয়ে আবার বাইরে যেতে হবে। তো যেভাবেই যাই না কেন এই ফোল্ডারটাকে আমাকে বাদ দিয়েই যেতে হবে, কারণ এই ফোল্ডারের ভেতরে যে আমি কতগুলো ফোল্ডার ওপেন করছিলাম তার তো কোনো শিওর নাই। এখন ওইভাবেই আমাকে যেতে হবে। তো এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফোল্ডারটা ক্লোজ না করে, অর্থাৎ যেমন ব্রাউজে মানে আপনারা ব্রাউজারে যেরকম 2-3টা ট্যাব খুলে রাখেন, 5-10টা 20-30টা ট্যাব খুলে রাখেন, সেরকম আপনারা উইন্ডোজ এক্সপ্লোরারে, ফাইল এক্সপ্লোরারে ট্যাব খুলে রাখতে পারবেন। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন। পুরোপুরি না দেখলে কিন্তু আপনারা কিছু স্টেপস মিস করে যেতে পারেন, যেটার জন্য আপনার পিসিতে উইন্ডোজ এক্সপ্লোরারটাতে একটু মানে ঝামেলা হতে পারে। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পরে আপনারা এখানে সার্চ দিবেন QTTABBABAR, হ্যাঁ লিখে আপনারা এখানে উইন্ডোজ 10 দিয়ে হ্যাঁ এভাবে আপনারা সার্চ দিবেন। তো এই ওয়েবসাইটটাতে আপনারা চলে যাবেন। আমি এটার ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে যেতে পারবেন। আমি এবার এখান থেকে এই ভার্সনটাই ডাউনলোড করব, কারণ এই ভার্সনটা এটা হয়তো আপডেট হতে পারে, কিন্তু এটা এখনও বিটা ভার্সন, এটা এখনও অরিজিনাল রিলিজ হয় নাই। তো আমি অরিজিনালটাই ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে ফাইলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কিউটি ট্যাব বার, এটাতে ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, তো একটু ওয়েট করবেন। তো দেখেন আমার ফাইলটা ইনস্টল হয়ে গেছে। তো ফাইলটা ইনস্টল হওয়ার পরে আপনারা এখান থেকে ক্লোজ দিয়ে দিবেন। হ্যাঁ, ক্লোজ দেওয়ার পরে আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। না, 2-1টি স্টেপস বাকি আছে, এটা আপনারা পুরোপুরি দেখবেন। মাই কম্পিউটার ওপেন করলাম, দেখেন কোনো রকম কোনো পার্থক্যই পড়ে নাই। কি হলো তো এখন আর একটা কাজ বাকি আছে। আমি বলতে পারি আপনাদের পিসিতে এইরকম থাকতে পারে, মানে উপরে এরকম একটা বার থাকতে পারে। আমি এটাকে হাইড করে রাখছি। তো এরকম যদি থাকে আপনারা এখান থেকে ভিউয়ে চলে যাবেন। ভিউয়ে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন একটা অপশনস নামে একটি ট্যাব পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো কিউটি ট্যাব বার, কিউটি কমান্ড বার, কিউটি ট্যাব বার বটম। এখান থেকে আপনারা কিউটি ট্যাব বার এইটাতে প্রেস করবেন। তো প্রেস করার পরে দেখেন ম্যাজিক্যালি আমাদের এখানে একটা ট্যাব চলে আসছে। তো এটাকে আমি হাইড করে দিচ্ছি। এই দেখেন এখানে আমাদের একটা ট্যাবই নেওয়া আছে, সেজন্য একটাই শো করতেছে। এই ট্যাবে আমি আসছি এখন কিসে, দিস পিসিতে। তো আমি এখন আরেকটা ট্যাব নিব। তো আমি এখন যাচ্ছি সফটওয়্যারে। আমি একটু আগে আপনাদেরকে বললাম সফটওয়্যার ফাইলে আমি আসি, আর অন্যান্য ফাইলে আমি কাজ করব। এটা কীভাবে করব, এই দেখেন আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে একটা অপশন চলে আসছে। আমি এখন কোন ড্রাইভে যাব, আমি অডিও ড্রাইভে যাব। এখানে আমি অডিও ড্রাইভে প্রেস করে ওকেতে দিলাম। এই দেখেন আমাদের এখানে 2টা ট্যাব অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এই ট্যাবে যতগুলোই কাজ করি না কেন, এভাবে যতগুলোই কাজ করি, এই ট্যাবটা কিন্তু আমার এই ট্যাবের মতনই থাকবে। এই যে দেখেন, মানে এইটা আলাদা একটা ট্যাব, এটা থেকে যদি আমি বাইরে যাই কোনো রকম কোনো প্রবলেম হবে না। এটার মতন কাজ করবে, এটার মতন কাজ করবে। এখন আপনারা তো বলছেন কীভাবে আপনারা ব্রাউজ করেন প্রত্যেকটা ওয়েবসাইটে। তো এখানে আরও কিছু সুবিধা আছে, যেমন দেখেন আপনি হ্যাঁ এখন মনে করেন এই ফোল্ডারের এই যে অফিস, এই ফোল্ডারের ভেতরে অফিস 2007, এখান থেকে অ্যাডমিন হ্যাঁ এই ফোল্ডারটাতে আমি আসলাম। এটার জন্য আমার কত কিছু করতে হলো। সর্বপ্রথমে আমি কি করলাম, সফটওয়্যারে গেলাম, অফিসে গেলাম, অ্যাডমিনে গেলাম, তারপরে জেটি। হ্যাঁ, কতগুলো ফোল্ডার আমাকে ব্রাউজ করতে আসতে হলো। তো এখন আমি আপনাদেরকে ইজি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। এখন এই ট্রিকটা এসে দেখেন, আপনারা এখানে এসে এরকম করার পরে আপনারা যখন এখানে একটি ড্রাইভটা দেখতে পাবেন, এই দেখেন আগে কিন্তু আপনাদের এইখানে এই ছোট্ট একটি আইকনটা ছিল না। এখন দেখেন কিউটি ট্যাব বার দেওয়ার পরে এখানে কিন্তু আইকনটা চলে আসছে। তো এই আইকনটিতে আপনারা প্রেস করবেন।
এই দেখেন আপনার এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল ছিল সবগুলো এখানে চলে আসছে। মানে কি আমি ড্রাইভের ভিতরে না গিয়েও এই ড্রাইভের ভিতরে কী কী ফোল্ডার আছে সেগুলো দেখতে পারবো। তো এটাতে আমি ক্লিক করি, অফিসের ভিতরে, অ্যাডমিনের ভিতরে, এটার ভিতরে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ম্যাজিক্যালি একটা ক্লিকেই, শুধুমাত্র একটা ক্লিকেই আমি এখানে চলে আসছি, অতগুলো ফাইল ব্রাউজই করা লাগলো না। তো আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় ভিডিওতে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।